মেসি সেই মাঠটাই রয়েছে মেসির সাফল্য। সনাতন বাবুর এই প্রতিমা গুরুদেব এখানে বসে রয়েছেন। এই রিষড়া স্টেশনেই মেসির আগমন। ফুটবল ভক্ত প্রত্যেকেই আমরা জানি যে ব্রাজিল আর্জেন্টিনার একটা ভীষণ রকমের ক্রেজ রয়েছে। আমাদের বাঙালিদের কাছে ফুটবল কতটা প্রিয়, অনেকটা প্রিয়। এই যে পিছনে যে মানুষটাকে দেখতে পাচ্ছ, পাগলের মতো আমরা ভালোবাসি এই মানুষটাকে। এবং এই যে জার্সিটা পরে রয়েছে, আমার মতো অনেকেই আর্জেন্টিনা সাপোর্টার, তোমরা নিশ্চয়ই। এবার ব্রাজিল সাপোর্টাররা কিন্তু মেসি গুরুদেব মানুষ কিন্তু। আর এটা একটা জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ, রিষড়ার জগদ্ধাত্রী পুজো মণ্ডপ। রিষড়ার বাঙুরপল্লী এবার মেসিময়। তার কারণ ওদের এবছরের জগদ্ধাত্রী পুজোতে টোটাল মণ্ডপটাই মেসিকে ঘিরে, ঠিক আছে। একদম সামনে মেসির বিরাট বড় একটি মূর্তি রাখা রয়েছে। ফুটবলও কিন্তু রয়েছে এখানে, ছবি রয়েছে 4-5টা, মেসির ছবি রয়েছে 4-5। আর ফুটবল আমাদের মানে বলা যেতে পারে ফুটবল তো আমাদের প্রাণ, খেলার প্রাণ ফুটবল। যারা খেলা ভালোবাসে তাদের কাছে কি বলবো আর। আর এই সামনের অংশটা এতটা সুন্দর করে সাজানো হয়েছে 4-5টা, এই অংশটা টোটালটা দেখেই তুমি অভিভূত হয়ে যাবে। আর এই গুরুদেবকে দেখে তো আরও বেশি অভিভূত হয়ে যাবে। রিষড়ার বাঙুরপল্লীর এই মেসিময় প্যান্ডেলটা দেখার জন্য তোমাকে রিষড়া স্টেশন থেকে একদম কাছেই এই প্যান্ডেলটা চলে আসতে হবে। এটা হলো ওদের মেন এন্ট্রি। এখান থেকে কিন্তু দর্শনার্থীরা আসছেন, মানে প্রচুর দর্শনার্থীরা রিষড়ার এই পুজো দেখতে আসেন, বুঝতেই পারছো। আর এই জায়গাটা কি সাজিয়েছে দেখো, লাইট দিয়ে দারুণ দারুণ সাজিয়েছে। মানে এখান থেকে সোজা গেলেই তুমি মেন মণ্ডপটা দেখতে পারবে। ফাটাফাটি লাগছে জায়গাটা, অনবদ্য। মানে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর পরেও পুজোর যে রেশটা, সেটা কিন্তু এই রিষড়াতে আসলে অ্যাকচুয়ালি দেখতে পাওয়া যাচ্ছে। এত সুন্দর লাইট। এটা তো দেখালাম তোমাদেরকে একদম মণ্ডপের বাইরের অংশটা। চলো এবারে ইনার পোর্শনটা কীভাবে সেজে উঠেছে সেটা দেখা যাক। এই 4-5টাতে বিভিন্ন পোর্ট্রেট দিয়ে এত সুন্দর করে সাজানো রয়েছে। চলো ভিতরটাতে যাওয়া যাক। ও কি লাগছে এখান থেকে, পুরোপুরি ওয়াইডে দেখো, ফ্যান্টাস্টিক লাগছে। 4-5টা লাইটটা ঠিক এরকমভাবে করা হয়েছে। এবং ধীরে ধীরে আমি প্রবেশ করছি একদম ভিতরের পার্টে, ভিতরের অংশটাতে। প্রবেশ করলেই আমি মাতৃ প্রতিমা অর্থাৎ মা জগদ্ধাত্রী, তার কিন্তু যে রূপ সেটা এখান থেকেই দেখতে পাচ্ছি। তার আগে দেখাই তোমাদেরকে, এখানে একটা ফুটবলের যে মাঠ, সেই মাঠটাই রয়েছে। এই যে গোল রয়েছে এই জায়গাটাতে, এই দেখলেই আমার তো একদম নিচে নেমে যেতে ইচ্ছা করছে। যদিও ব্যারিকেড রয়েছে, কিচ্ছু করার নেই, মাঝখানেই রয়েছে ফুটবল। আবার গ্যালারিতে বিভিন্ন দর্শকরা বসেও রয়েছেন, এখানে কিন্তু তুমিও রয়েছো এই দর্শনার্থীদের মধ্যে। এখান থেকে মায়ের যে রূপ, মায়ের একদম সনাতনী রূপ, তার কারণ পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত ভাস্কর শ্রী সনাতন রুদ্রপাল, তার যে প্রতিমা এখানে তৈরি হয়েছে। ভিতরে একটুখানি ডার্ক লাইট, তাও আমি দেখানোর চেষ্টা করি এখান থেকে। দেখো এখানে কিন্তু মেসির ছবি, মেসি মেসি বলে চিৎকার, যে উন্মাদনা, সেই উন্মাদনা তুমি এখানে আসলে দেখতে পাবে, যেটা তুমিও করেছো, আমিও করেছি যে কোনো খেলার সময়টাতে। দেখো একটা ছোট্ট শিশু, সেও কিন্তু আয়নাতে এখানে মেসিকে দেখতে পাচ্ছে। সেও হয়তো বড় হয়ে তারও ফুটবলার হওয়ার ইচ্ছে, সে কিন্তু তাকে দেখতে পাচ্ছে এখানে। পুরনো কলকাতার চায়ের দোকান, হাবুদার চায়ের দোকান, ওই যে সেই টিম করা লাইট, আর সেই টিম করা লাইটেই মেসি বসে রয়েছে সাধারণ দর্শনার্থীদের মাঝে। সে মেসি কিন্তু ওই হাবুদার চায়ের দোকানে বসে, আর সেই গল্পগুজব হচ্ছে মেসিকে ঘিরে। আমাদের উন্মাদনা আজও তুঙ্গে। এবং এই জায়গাটাতে কিন্তু অরিজিনাল চায়ের ভাঁড়, জলের বোতল, বিস্কুট সেগুলো রাখা। একটুখানি সামনে এগোলেই এখানে মারাদোনার যে জার্সি, সে জার্সি দেখতে পাচ্ছি, এবং একটা অবয়ব সেটাও দেখা যাচ্ছে। চারদিকে সোনার বুট আর এই যে পুরস্কার, সব কিছুই দেখা যাচ্ছে। এই জায়গাটা এইভাবে খানিকটা ঠিক করা হয়েছে। এখানটা কিন্তু লাইটটা খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই যে সেই 10 নম্বর জার্সি, সেই আর্জেন্টিনা। আমি আবারও বলছি, ব্রাজিল সাপোর্টার তারা কিন্তু এই মানে রাগ করো না, আমি নিজেও আর্জেন্টিনার সাপোর্টার। যদিও এখানে কিন্তু আরও অনেক এরকম জার্সি, সে জার্সি রয়েছে। অ্যাকচুয়ালি এই পোর্শনটাতে যেটা দেখানোর চেষ্টা করা হয়েছে সেটা হচ্ছে মেসির সাফল্য, যে গোল্ডেন বুট, সেই গোল্ডেন বুট সামনে রয়েছে। জার্সিতে তোমাদেরকে দেখালামই। আর এই যে কাপগুলো সব এখানে রাখা এইভাবে। এবার আমাদের চোখে পড়বে মাতৃ প্রতিমা। সত্যি মানে সনাতন বাবুর এই প্রতিমা, মুখের যে আদল সেটা দেখলেই
আমরা বুঝে যাই যে এই প্রতিমা আর কারণ নয়, সনাতন রুদ্রপাল মহাশয়। তিনি রিসেন্টলি পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন। আমরা সকলেই জানি পদ্মশ্রী সম্মানে তিনি ভূষিত হয়েছেন, এখানে লেখা রয়েছে। এবং এই মায়ের সাথে সাথে মায়ের যে দুই সখীকেও আমি দেখতে পাচ্ছি দুটো দিকে। মা জগদ্ধাত্রীর এই যে রূপ, এই রূপ কিন্তু দেখতে ভারী মিষ্টি লাগছে দেখতে। তুমি দেখো সাজ, দেখো মায়ের সাজ, এখানে অপূর্ব সুন্দর সাজে মা সেজে উঠেছেন। একদম ওপরেই রয়েছেন শিব এবং পার্বতী, এবং চারদিকটায় বিভিন্ন সখীরা আর বিভিন্ন দেবদেবী এই চালচিত্রের অংশটাতে জাস্ট অনবদ্য। কি বলবো, মুখে কোনো ভাষা নেই। জাস্ট শিব ঠাকুর যেমনটা রয়েছে, মা কালী যেমনটা রয়েছেন, শ্রীরাধা এবং শ্রীকৃষ্ণ তাদেরকেও দেখতে পাচ্ছি। এখানে আরও একজনকে দেখতে পাচ্ছি, সম্ভবত এটাও কোনো দেবতা বা দেবীর অংশ। এখানে এই ওপরের পার্টগুলো সম্পূর্ণ এরকমভাবেই ফুটিয়ে তোলা হয়েছে। এখানে ওপরে একদম গোপালও রয়েছে। আমি যদি ওয়াইডে দেখানোর চেষ্টা করি পুরো ফুল ব্যাপারটা, তাহলে এখান থেকে দেখতে খানিকটা ঠিক এরকমটা লাগছে। আর সিংহকে একটুখানি দেখাই, কতটুকু হিংস্র সিংহ এখানে তুমি দেখলেই বুঝতে পারছো। এবং দুই সখীর মুখমণ্ডলের যে কাজ, সেটাও ভীষণ 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 সুন্দর। আর এই মায়ের চালচিত্রের এই পার্টটা, মানে মা ঠিক যেখানটাতে রয়েছে তার পিছনের এই পার্টটাতে এই যে পদ্ম ফুলগুলো রয়েছে, মানে কালার কম্বিনেশন জাস্ট অনবদ্য। এখানে এই যে প্রজাপতি, ছোটো 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 জিনিসপত্র, সেটা খুব সুন্দর নিখুঁতভাবে তৈরি করা। মানে একদম রানী রূপে মা এখানে রয়েছেন বলা যেতেই পারে। মায়ের এখানে মুকুটের যে অংশটা, সেটা কতটা মানে ওয়াইড ব্যাপারটা, সেটা তুমি দেখলেই বুঝতে পারছো। অনেকটা মানে বড় কিন্তু ব্যাপারটা, অনেক অব্দি বিস্তৃত পুরো বিষয়টা। এবং মুখমণ্ডলটা দেখলেই যেন মানে চোখ জুড়িয়ে যায়, এতটাই সুন্দর। রিষড়ার বাঙুরপল্লীর এবছরের পুজো একদম প্রথম বছরের পুজো। আর প্রথম বছরেই এই যে দেখতে পাচ্ছ ঝুড়ি ঝুড়ি একদম যে সম্মান, সেটা কিন্তু রয়েছে এখানে। আরও সামনের বছরের জন্য আমার পক্ষ থেকে অনেক শুভকামনা রইল। একটু মায়ের এই রূপ আমি সাইড অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করছি। মানে সাইড যে ফেসটা, সেটা দেখতে খানিকটা ঠিক এরকম, একদম কমলা বর্ণের মা এভাবে সেজে উঠেছেন। অন্য রকমের যে জগদ্ধাত্রী, তুমি যদি দেখতে চাও অবশ্যই আসতে হবে। আর অবশ্যই মানে বিশেষ মানুষের মানে তৈরি করা, সৃষ্টি করা জগদ্ধাত্রী, তোমাদেরকে দেখতে তো আসতেই হবে। ফুল মণ্ডপটা এখান থেকে একটুখানি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। এটা কিন্তু এখানে এই যে রিষড়া স্টেশন, সেই স্টেশনও এখানে মানে নাম, সেই স্টেশনের নামটাও রয়েছে। এই মানে এই ময়দানটা দেখলে আমার সবথেকে বেশি ভালো লাগলো, সব প্রবেশ করার পরেই এত সুন্দর একটা ময়দান, সেটা দেখার পরে। এবং এটা পুরোপুরি এরকম গোল, অনেকটা ঠিক গোল। আর এই জায়গাটা মানে টোটাল মণ্ডপ ঘোরার পরে এই জায়গাটা সব থেকে বেশি ভালো লাগছে। তার কারণ গুরুদেব এখানে বসে রয়েছেন, একটা সুন্দর চেয়ারে বসে রয়েছেন, দেখতে পাচ্ছ। মানে মূর্তিটা এত সুন্দরভাবে এত ডিটেল করা হয়েছে, পুরোপুরি মানে একদম অরিজিনাল মনে হচ্ছে। বসে রয়েছে মেসি এখানটাতে, ওপরে রয়েছে এরকম সিংহ, তিনটে সিংহ রয়েছে, স্তম্ভ রয়েছে। এই জায়গাটা জাস্ট অনবদ্য। এখানে মানুষজন আসছেন, ছবি তুলছেন। এই 10 নম্বর জার্সি পরা রয়েছেন মেসি। আর পিছনের চেয়ারটার সাথে এই মানে কালার প্লাস লাইট সব কিছু দেখতে গেলে, তুমি ডিটেলটাও সব কিছু দেখতে গেলে জাস্ট অনবদ্য। তুমি সাইড ফেসে দেখো বা সামনে থেকে দেখো, সবেতেই কিন্তু জাস্ট অনবদ্য। আমার মুখের ভাষা হারিয়ে গেছে এত সুন্দর একটা মূর্তি দেখে। আর এক্সিট করব আমরা রিষড়া স্টেশন থেকে। এই যে রিষড়া স্টেশনের এই বাঙুরপল্লী ক্লাবই যেহেতু এটা করেছে, এই জায়গাটাতে পুরোপুরি রিষড়া স্টেশনকে ফুটিয়ে তোলা হয়েছে। যেখানে রয়েছে একটা রেকও, এই রিষড়া স্টেশনেই মেসির আগমন। বুঝতেই পারছো, মানে অরিজিনালি মেসি আসছে ডিসেম্বরে, তার আগেই বাঙুরপল্লীর এই ক্লাবে মেসির যে আগমন, সেটা হয়ে গেল। আরও একটি মূর্তি, যে মূর্তি এখানে রাখা রয়েছে, তুমি দেখো এক পা কিন্তু ভূমির ঠিক ওপরে, অর্থাৎ শূন্যে, ঠিক আছে। এই জুতো মোজা থেকে শুরু করে সবটা এতটা ডিটেল, হাতের ট্যাটুটা পর্যন্ত সবটা এতটা ডিটেলের সাথে করা, জাস্ট অনবদ্য লুক। কিন্তু ওভারঅল টোটাল এই মণ্ডপ তৈরি করেছেন সন্দীপ মুখার্জি এবং তাপসী মুখার্জি। মণ্ডপের একদম সামনেই এই যে লেখাটা, সেটা রয়েছে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ফুটবল। তোমরা আসলেই টোটাল এই লেখাটা পড়তে পারো।
নমস্কার, আমার নাম সূর্যদ্যুতি দাস। আমি রিষড়া ভাঙরপল্লী জগদ্ধাত্রী পুজো কমিটির মেম্বার। আমরা সবাই এই বছর প্রথম বছর জগদ্ধাত্রী পুজো করছি। আমাদের থিম মেসি। আপনারা সবাই জানেন ডিসেম্বর মাসে ইন্ডিয়াতে মেসি প্রথমবারের জন্য আসতে চলেছেন। যিনি এই জিনিসটি সম্ভব করেছেন তিনি হচ্ছেন শতদ্রু দত্ত, যিনি আমাদের ক্লাবের চিফ প্যাট্রন। এবারের যে থিম মেসি, সেই থিমের কাজ আমাদের করেছেন সন্দীপ বাবু এবং তাপসীদি। আর আমাদের যে ঠাকুর, সেই ঠাকুর পদ্মশ্রী শ্রী সনাতন রুদ্র পালের থেকে আনা হয়েছে। এবং এই বছর আমাদের প্রথম প্রয়াস, এবং প্রথম প্রয়াসেই আমরা প্রথম প্যান্ডেল করেছি, যেটা একদম ভাবনাটা এখানেই নতুন, এর আগে কোথাও হয়নি। আমরা প্রথমবারের জন্য এটা করেছি। হ্যাঁ, আমরা মানে ফুটবল ভক্ত প্রত্যেকেই আমরা জানি যে ব্রাজিল আর্জেন্টিনার একটা ভীষণ রকমের ক্রেজ রয়েছে, এবং আমরা বাঙালি রক্তেই ফুটবল। তো মেসি আসছে এবং আমরা ফুটবল ভালোবাসি। তো দুটো একসঙ্গে কম্বাইন করে আমরা প্যান্ডেলটা তুলে ধরেছি এখানে। আমাদের ভাঙরপল্লী জগদ্ধাত্রী পুজো মেসিময়। আপনাদের এই ক্লাব কি মানে ফুটবলের সাথে যুক্ত রয়েছে? ক্লাব ফুটবলের সাথে যুক্ত হওয়ার থেকেও বড় কথা, আমরা ফুটবল নিয়ে বেশি যেটা আমরা তৈরি করেছি থিমটা, তার কারণ হচ্ছে যারা ফুটবল ভালোবাসে, যারা ফুটবলকে তারা নিজেদের স্বপ্ন বলে মনে করে, তারা যাতে আরও ইন্সপায়ার্ড হয়। ইভেন আমাদের প্যান্ডেলের ভেতরে একটা জায়গায় আমরা এটাও দেখাতে চেয়েছি যে একটি বাচ্চা সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে মেসি ভাবছে। সুতরাং এইভাবে তাদের প্রত্যেকটা ফুটবলারের মধ্যে যেন মেসি লুকিয়ে আছে, এবং সেই প্রত্যেকটা ফুটবলার যারা ফুটবলার হতে চায়, সেটা বাচ্চা থেকে হোক বড় থেকে হোক, যারাই ফুটবলার হতে চায়, তাদের প্রত্যেকের ভিতরকার যে লুকিয়ে থাকা মেসিটা, সেটা যেন এক দাপটে বাইরে আসে। এটা বলতে পারেন এক কথায় যে যারা ফুটবলকে প্রচণ্ডভাবে ভালোবাসে, ফুটবল ছাড়া কিছু বোঝে না, তাদের জন্য এক প্রকার ইন্সপিরেশন দেওয়ার জন্য আমাদের আরও এই থিমের ভাবনাটা। এবার যেটা আসবো, যে প্রশ্ন আসবো আমি, যে বাঙালির তো শ্রেষ্ঠ খেলা ফুটবল, আর রিষড়ার শ্রেষ্ঠ উৎসব জগদ্ধাত্রী পুজো, একদম এই দুটো কম্বাইন করে কি বলবে ব্যাপারটা নিয়ে? দেখুন, এই মুহূর্তে রিষড়া জগদ্ধাত্রী পুজো এমন একটা জায়গায় পৌঁছেছে, আমরা বলতেই পারি চন্দননগরের সাথে আমরা আস্তে আস্তে একটা সময় গিয়ে টেক্কা দেব। এবং আপনারা জানেন চন্দননগরে আজকেই বোধহয় ওখানে শোভাযাত্রা, আজকে যে দিনে দাঁড়িয়ে আমরা এই ইন্টারভিউটা করছি, এবং আমাদের 4 তারিখ এখানে শোভাযাত্রা বিশাল বড় করে হয়। আমাদের এই ক্লাবেরও শোভাযাত্রা বেরোবে, এবং আমরা প্রথম বছর আমরা ভীষণভাবে চেষ্টা করছি মর্যাদাপূর্ণভাবে এবং সঠিকভাবে যাতে পুরো শোভাযাত্রাটা আমরা পর্যালোচনা করতে পারি। এবং আমাদের উদ্দেশ্য থাকবে যাতে সবাই প্রত্যেকে এই প্যান্ডেল দেখুক। এবং আমরা যেটা প্রত্যেক দিন রাত্রি 2-2-2:30 অবধি আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে, দূর দূর থেকে মানুষ আসছে যে রিষড়ায় মেসির প্যান্ডেল কোথায় হচ্ছে। অনেকে কম করে হলেও 2-3 ঘন্টা ধরে ঘুরছে শুধু মেসির প্যান্ডেল খোঁজার জন্য, যে কোন জায়গায় মেসির প্যান্ডেল হচ্ছে। সবার একটাই উদ্দেশ্য থাকছে মেসিকে দেখবো, মেসিকে দেখবো, মেসিকে দেখার জন্য তারা এই পুজোয় আসছে, এই প্যান্ডেল খুঁজতে খুঁজতে আসছে। অনেক দূর দূর থেকে দর্শনার্থীরা আসছে এইখানে শুধু মেসির প্যান্ডেল দেখবে বলে। এবং প্রথম বছরে এতটা সারা কি মানে কিরকমটা লাগছে? এটা আমাদের খুবই ভালো লাগছে, আমরা খুবই আনন্দিত এর জন্য। আমাদের চেষ্টা এটাই ছিল যে যতটা পারবো আমরা মানুষের কাছে পৌঁছে যাব, যাতে এইভাবে আমরা প্রত্যেক বছর সুন্দরভাবে আমাদের জগদ্ধাত্রী পুজোটাকে দিনকে দিন বাড়িয়ে নিয়ে যাই। আমরা চেষ্টা করেছিলাম যাতে যতটা মানুষের কাছে আমরা কাছাকাছি পৌঁছতে পারি। আমাদের এখান থেকে আজকাল প্রতিদিন জি 24 ঘন্টা প্রত্যেকটা জায়গায় এই প্যান্ডেলের কভারেজ হয়েছে, আপনারা সেটা দেখতে পাবেন। এবং আমাদের অলরেডি সেরা প্রতিমা পুরস্কৃত হয়েছে, সেরা ভাবনায় আমরা পুরস্কৃত হয়েছি, এবং আরও আমরা প্রচুর জানতে পারছি, এবং আমরা আরও অনেক কিছু সেরা একটা আমরা প্রাইজ পেয়েছি, এবং আরও অনেক প্রাইজ আমাদের আশার করা যতটুকু আমরা শুনেছি। এবং আমরা আশা রাখবো ভবিষ্যতে আরও এরকমভাবে আমরা সবাই মিলে যাতে আরও এগিয়ে যেতে পারি। মানে বলতে পারেন এক কথায় যে প্রথম বছরে আমাদের একটু তো রিস্ক ছিলই, কারণ প্রথম বছর এরকম একটা প্যান্ডেলের ভাবনা বা এরকম একটা কিছু করায়, কিন্তু ওই রিস্ক তো নিতেই হয়। কিন্তু এই যে রিস্কটা নেবার পরে এই যে সারাটা আমরা সবার দেখতে পাচ্ছি, বা এই যে সবার এই উন্মাদনা, পরের বছর এই উন্মাদনাটাই আমাদের এর থেকেও আরও এক ধাপ বড় কিছু করতে সাহায্য করবে। সব তো শুনলাম, এবারে মানুষজন আসবে কিভাবে, রুটটা একটু করে তো জানতে হবে। আচ্ছা, মানুষজন আসবে কিভাবে সেটা একটু বলে দিই। রিষড়া স্টেশন থেকে যারা আসবেন আমাদের পূর্ব পাড়ে ঠাকুর দেখতে,
তারা রিষড়া স্টেশন থেকে সোজা মাতৃসদন আসবেন। মাতৃসদন থেকে ডান দিকেই আপনারা একটা বড় ভাঙুরপল্লীর ব্যানার দেখতে পাবেন, যেখানে দুদিকে মেসির ছবি লাগানো রয়েছে। সেই রাস্তা ধরে সোজা আসলে আপনারা দেখতে পাবেন মেসির প্যান্ডেল। এটা হচ্ছে রিষড়া স্টেশন থেকে। এবার আপনারা যারা জিটি রোড দিয়ে আসবেন, বাঁশতলা বা রিষড়া ফাঁড়ি দিয়ে যারা আসবেন, তারা ওখানে সামনে তেঁতুলতলা, লেলিন মাঠ বা হরিসভা হয়ে আপনারা এখানে ডিরেক্ট আসতে পারবেন। এবং লেলিন মাঠ হয়ে ঠিক বাঁ হাতেই আপনারা মেসির কাট আউট দেখতে পাবেন। আমাদের ভাঙুরপল্লীর বিশাল বড় ব্যানার রয়েছে এবং সেই গেট দিয়ে সোজা এসে এই প্যান্ডেল দেখতে পাবেন। অনেক ধন্যবাদ দাদা কথা বলার জন্য, সকলকে অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা রইল। ধন্যবাদ। যদি ফুটবল ভালোবাসো তাহলে তো আসতেই হবে এই প্যান্ডেলে। যদি নাও ভালোবাসো ফুটবল, ইন্টারেস্ট নাও থাকে, তবুও তোমাকে আসতে হবে এই প্যান্ডেলে। এতটাই সুন্দর করেছে এই ভাঙুরপল্লী ক্লাবের যারা মেম্বার্স রয়েছে, তারা সত্যি দারুণ দারুণ একটা ভাবনা এবছর। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিখি, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা।